বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা ব্যাংক অফ ইন্ডিয়াতে আমরা একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট আমরা বানাবেন, তার কমপ্লিট প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাকে লাইভ দেখাবো। বন্ধুরা ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট, যেখানে আমরা খুব সহজে আপনি বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে অ্যাকাউন্ট বানাতে পারবেন মাত্র 5 মিনিটে। আপনার কোনো ব্রাঞ্চ যাওয়ার প্রয়োজন পড়বে না। এবং বন্ধুরা এখানে আপনারা অ্যাকাউন্ট বানানোর পর এখানে আপনারা 12 মাস আপনারা টাইম পেয়ে যাবেন ভিডিও কেওয়াইসি করার জন্য। আপনারা চাইলে আমরা ব্যাংক অ্যাকাউন্টে আমরা 12 মাস পর ভিডিও কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন, আপনি নর্মালি অ্যাকাউন্ট বানাতে পারবেন। আর না হলে আপনারা যদি চান তো আপনারা সঙ্গে সঙ্গে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে আমরা খুব সহজে ভিডিও কেওয়াইসি আপনারা কমপ্লিট করতে পারবেন, যার জন্য আমরা কোনো ব্রাঞ্চ যাওয়ার প্রয়োজন পড়বে না। এবং এখানে অ্যাকাউন্ট বানানোর পরে আপনারা এখানে একটা ভার্চুয়াল ডেবিট কার্ড পেয়ে যাবেন, যার থ্রুতে আপনারা নানা রকম ইউপিআই অ্যাপ যেমন ফোনপে, পেটিএম, গুগল পে আপনারা ইনস্টলি রান করতে পারবেন। এবং সবচেয়ে ভালো জিনিস এখানে আমরা চেকবুক, পাসবুক আপনারা ফ্রিতে 7 দিনের মধ্যে বাই পোস্ট আপনার বাড়িতে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা আমরা যদি ব্যাংক অফ ইন্ডিয়াতে আমাদের যে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাতে চান তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বিনা স্কিপ করে। আর হয়তো আমরা যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর এটা অবশ্যই মাথায় রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। তো বন্ধুরা চলুন মোবাইল ফোনের মাধ্যমে আমরা দেখে নিই কীভাবে ব্যাংক অফ ইন্ডিয়াতে আমরা আপনাদের একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাবেন। এখান থেকে আপনাকে ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট করানোর জন্য এখানে আমি সবার প্রথম ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই পেজে চলে আসবেন। এখানে আসার পর সিম্পলি এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, তো ল্যাঙ্গুয়েজ আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে সিম্পলি সিলেক্ট করে নেবেন। তারপর আপনার সামনে এরকম অপশন চলে আসবে, তো আপনি এখান থেকে পেজ একটু নিচে করবেন। পেজ নিচে করার পর এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যেমন অ্যাকাউন্টের সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, হোম লোন, পার্সোনাল লোন, ভেহিকল লোন। তো এখানে সিম্পলি সেভিংস অ্যাকাউন্টের উপর আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। সেভিংস অ্যাকাউন্টের উপর এখানে ক্লিক করবে, এখানে অ্যাপ্লাই নাও যে অপশনটা আছে সিম্পলি এখানে অ্যাপ্লাই নাও অপশনটার উপর আমরা এখানে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন, এখানে সেভিংস অ্যাকাউন্ট এখানে আপনাকে অ্যাপ্লাই নাও নিচে আরেকবার অপশন আছে, এখানে উপরে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। এখান থেকে আপনার অ্যাকাউন্টের জার্নি স্টার্ট। তো সর্বপ্রথমে এখানে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে আপনারা দেবেন। তারপর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর আপনার সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি এখানে পাঠাবে, তো সিম্পলি ওটিপিটা আপনার এখানে দিয়ে দেবেন। ওটিপি দেওয়ার পর নেক্সট করে দেবেন। নেক্সট এখানে আপনার সিম্পলি এখানে দেখতে পাবেন আপনার ইমেল আইডি দিতে বলবে, তো সিম্পলি আপনার যে অ্যাক্টিভ ইমেল আইডি সেই ইমেল আইডিতে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর আপনার সেই ইমেল আইডিতে একটা ওটিপি পাঠাবে, তো সিম্পলি সেই ওটিপিটা আপনার এখানে সঠিকভাবে দিয়ে দেবেন। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার প্যান কার্ড ডিটেলস চাইতে, তো সবার প্রথম আপনার এখানে আপনার প্যান কার্ডে যে নাম আছে সঠিকভাবে সেই নাম আমরা এখানে দিয়ে দেবেন। প্যান কার্ড আপনার যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ আপনারা দিয়ে দেবেন এবং প্যান কার্ড নাম্বার এখানে আপনারা দিয়ে দেবেন। প্যান কার্ড নাম্বার দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার আধার কার্ড নাম্বার চাইছে, তো এখানে সর্বপ্রথম আপনি আপনার আধার কার্ড নাম্বার দিয়ে ভেরিফাই করে দেবেন। তারপর আপনার আধার কার্ড সহ মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেই নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপি দিয়ে এখানে আমরা নেক্সট করে দেবেন। নেক্সটে দেখতে পাবেন এখানে আমরা মোবাইল নাম্বার, প্যান কার্ড, ইমেল, আধার নাম্বার এগুলো আমার সব ভেরিফিকেশন হয়ে গেছে। তো এখানে দেখুন অ্যাড্রেস, এখানে দেখবেন আপনার আধার কার্ডের সঙ্গে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস আপনার সামনে চলে আসবে। তো আপনি যদি আপনার আধার কার্ড অ্যাড্রেসেই থাকেন তো নিচে দেখতে পাবেন আপনি এখানে সিম্পলি ইয়েসে ক্লিক করবেন। আর এই ইয়েসে ক্লিক করে এখানে আপনার যে এখানে অ্যাড্রেস নিচে যেটা আছে এটা আপনার অটোমেটিক ফিল হয়ে যাবে। আর যদি আপনি আধার কার্ড অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তো সিম্পলি নো অপশনে ক্লিক করে নিচে যে অ্যাড্রেস অপশন রয়েছে এখানে অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2 এখানে আপনি আপনার অ্যাড্রেস এখানে আপনি ফুলফিল করে নেবেন। তো সিম্পলি এখানে সিম্পলি আপনারা ফুলফিল করে নেওয়ার পর বন্ধুরা এখানে নেক্সট করে দেবেন। নেক্সট বন্ধুরা এখানে সিম্পলি আপনার সামনে এরকম অপশান চলে আসবে, তো এখানে আপনাকে ব্রাঞ্চ সিলেক্ট করতে বলবে। তো সর্বপ্রথম দেখবেন আমার এখানে স্টেট, এখানে ব্রাঞ্চের স্টেট, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলবে, ব্রাঞ্চ সিলেক্ট করতে বলবে, হোম ব্রাঞ্চ। তো এখানে আমরা এগুলো সমস্ত জিনিস এখানে সিলেক্ট করলাম। তারপর হোম ব্রাঞ্চে এখানে আপনার সামনে চলে আসবে আপনার আশেপাশে যে ব্রাঞ্চ এটা আপনার সামনে এখানে চলে আসবে। তো এখানে আপনি যদি চেঞ্জ করতে চান তো চেঞ্জও করতে পারবেন। তো সিম্পলি তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করবেন, এখানে আপনাকে প্রথম আপনার বেসিক ডিটেলস ফার্স্ট নেম দিতে হবে। তো প্রথমে এখানে আপনার টাইটেল দিয়ে দেবেন, আপনি মিস্টার, মিসেস আপনি দিয়ে দেবেন। এখানে মিডিল নেম দিয়ে দেবেন, লাস্ট নেম দিয়ে দেবেন। এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন। জেন্ডার সিলেক্ট করে নেওয়ার এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন। কাস্টমার টাইপে এখানে আপনাকে সিলেক্ট করে নেবেন। কাস্টমার টাইপে এখানে আপনি জেনারেল এখানে সিম্পলি সিলেক্ট করে নেবেন। জেনারেল এখানে সিলেক্ট করে নেওয়ার পর এখানে সিম্পলি দেখতে আমরা ইমেল আইডি অটোমেটিক এখানে ফেচ হয়ে যাবে। তারপর এখানে আমরা রেসিডেন্ট অফ ইন্ডিয়া এটা আপনি ইয়েস করে দেবেন যদি আপনি ইন্ডিয়ার রেসিডেন্ট হয়ে থাকেন। কন্টিনিউ ক্লিক করবে, এখানে আপনার ফাদার্স নেম দিতে হবে। তো এখানে প্রথমে টাইটেল এখানে মিস্টার দিয়ে এখানে আপনার বাবার নাম দিয়ে দেবেন। এখানে মাদার নাম প্রথমে টাইটেলে মিসেস দিয়ে এখানে মাদার্স নাম দিয়ে দেবেন। রিলিজন এখানে আপনি কি এখানে আপনার অ্যাকর্ডিং এখানে সিম্পলি সিলেক্ট করে নেবেন। কাস্ট এখানে আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন। তো সিম্পলি এগুলো আপনার অ্যাকর্ডিং সঠিকভাবে সিলেক্ট করবেন। আপনি যদি SC ST OBC জানেন আপনার অ্যাকর্ডিং কাস্ট সিলেক্ট করবেন। তারপর এখানে সিলেক্ট করে নেবার এখানে ম্যারিটাল স্ট্যাটাস এখানে আপনাকে সিলেক্ট করতে বলবে, আপনি বিবাহিত নাকি অবিবাহিত। যদি বিবাহিত হয়ে থাকেন তো আপনি ম্যারিড সিলেক্ট করবেন। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন আমরা জানতে চাই, তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন আমরা আপনার অ্যাকর্ডিং দিয়ে দেবেন। অকুপেশন জানতে চাইছে তো আপনি আপনার অকুপেশন এখানে আপনি সঠিকভাবে দিয়ে দেবেন। আপনি জব করেন না
আপনাকে স্যালারি করেন, এখানে বিজনেস করেন, এখানে সিম্পলি দিয়ে দেবেন। এখানে টাইপ অফ অকুপেশন আপনি এটাই দিয়ে দেবেন। এটা দেওয়ার পর এখানে আমরা গ্রস মান্থলি ইনকাম এখানে জানতে চাইছি। তো আপনি মাসে কত টাকা রোজগার করেন এই হিসাবে আপনার নিচে গ্রস অ্যানুয়াল ইনকাম এখানে ক্যালকুলেট করে চলে আসবে। ধরুন আপনি মাসে 25,000 এখানে ইনকাম করতে পারেন, ক্যালকুলেট করে নিচে অ্যানুয়াল ইনকাম আপনার 3 লাখ এখানে চলে আসবে। তারপর এখানে লেখা আছে দেখতে পাবেন কি আপনি কি আপনার অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে চান, যদি করতে চান তো ইয়েস করবেন, নাহলে নো অপশনে সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখা যায় পার্সন উইথ ডিসেবিলিটি, আপনার শারীরিক কোনো প্রবলেম যদি থাকে তো এখানে আপনি এখানে সিম্পলি এটা আপনারা নো করে দেবেন। তো নো করার পর এখানে আমরা নেক্সট বলা আছে এখানে আপনি নমিনি কি অ্যাড করতে চান। নমিনি বন্ধুরা আপনি যদি অ্যাড করতে চান তো ইয়েসে ক্লিক করবেন, আর যদি নো করতে চান তো সিম্পলি নো অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে বন্ধুরা যদি নমিনি অ্যাড করতে চান তো ইয়েসে ক্লিক করবেন। নমিনির যে ডিটেলস সিম্পলি আপনার এখানে আপনার ডিটেলস এখানে নমিনি দিয়ে দেবেন, নমিনির এখানে নাম দিয়ে দেবেন, নমিনির সাথে অ্যাকাউন্ট হোল্ডারের কী রিলেশনশিপ এখানে দিতে হবে, নমিনি এখানে টাইটেল দিয়ে দেবেন মিস্টার নাকি মিসেস নমিনির, এগুলো আপনি সঠিকভাবে দিয়ে দেবেন। তারপর নমিনির ডেট অফ বার্থ এখানে আপনাকে সঠিকভাবে দিতে হবে এবং নমিনির অ্যাড্রেস এখানে আপনার দিতে হবে। তো এখানে আপনার নমিনির যে অ্যাড্রেস এবং আপনার অ্যাকাউন্ট হোল্ডার যে অ্যাড্রেস যদি এক হয়ে থাকে তো সিম্পলি এসে ক্লিক করবেন, আর যদি নমিনির অ্যাড্রেস এবং অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তো নো অপশানে ক্লিক করবেন, নমিনির অ্যাড্রেস এখানে আপনারা সিম্পলি ফুলফিল করে দেবেন। তো এটা বন্ধুরা এখানে সঠিকভাবে করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাবেন এখানে প্রোডাক্ট সিলেকশন অফ ডিক্লারেশন, তো এখানে আপনার চুজ এ প্রোডাক্ট সিলেক্ট করতে বলছে। তো আপনার যে এখানে সেভিংস অ্যাকাউন্ট হবে সেটা হচ্ছে সেভিংস ব্যাংক জেনারেল। তো এটা আমরা সিলেক্ট হওয়ার পর এখানে নিচে আপনারা সিম্পলি চলে যাবেন। এখানে নিচে বন্ধুরা এখানে এটা সিলেক্ট করবে, চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন আমরা এখানে আপনি কী কী ফ্যাসিলিটি নিতে চান এটা আমি জানতে চাইছি। তো প্রথমে আপনার ট্রানজ্যাকশন অ্যালার্ট, স্টেটমেন্ট, ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং এগুলো অটোমেটিক থাকবে। তো আপনি যদি আপনার ব্যাংকের চেকবুক নিতে চান তো এখানে অন করে দেবেন, যদি এটিএম কার্ড নিতে চান তো অন করে দেবেন, হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিংয়ের সুবিধা নিতে চান তো অন করে দেবেন। এগুলো করে দেওয়ার পর এখানে বলা হয়েছে আপনি আপনার ডেবিট কার্ড এখানে কী নাম প্রিন্ট করতে চান, তো এটা আপনি যে নাম প্রিন্ট করতে চান এখানে আপনি দিয়ে দেবেন। এগুলো দেওয়ার পর এখানে ডিক্লারেশন ফর্মে যে বক্স আছে তিনটা বক্স আপনারা সিম্পলি এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন এগুলো আপনারা করে পর নিচে আরেকটা এখানে বক্সে যেটা ঠিক করে প্রিভিউ অপশানে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট এতক্ষণ যে ডিটেলসগুলো দিয়েছেন সমস্ত আপনার সামনে চলে আসবে। আপনার যদি মনে হয় কোনো ভুল করেছেন তো এডিট অপশনে ক্লিক করে আপনি এখনই সংশোধন করতে পারবেন, পরে আর পারবেন না। তো এগুলো করার পর এখানে দেখতে পাবেন আপনার যে অ্যাকাউন্ট সিম্পলি এগুলো আপনি ভালো করে চেক করে নেবেন। তারপর দেখতে পাবেন আপনার কংগ্রেচুলেশন, আপনার যে অ্যাকাউন্ট এখানে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে এবং আপনার যে অ্যাকাউন্ট ডিটেলস দেখতে পাবেন আপনার মোবাইল নাম্বারে এবং ইমেল আপনার এখানে আইডিতে এখানে আপনার পাঠানো হয়েছে। তো দেখতে পাবেন এগুলো আপনার সামনে পেয়ে যাবেন। তো এখানে দেখুন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত নিচে ক্লিক করবেন, আপনার যে অ্যাকাউন্ট ডিটেলস আপনি দেখতে পেয়ে যাবেন, যেমন অ্যাকাউন্ট নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড। তো আপনি বন্ধুরা এখানে আপনার অ্যাকাউন্ট বানানোর পর আপনি 12 মাস টাইম পেয়ে যাবেন। 12 মাস আপনি বিনা ভিডিও কেওয়াইসি তো আপনি অ্যাকাউন্ট এখানে চালাতে পারবেন। আর আপনি যদি চান এখানে আপনি লাইফ টাইমের জন্য অ্যাকাউন্ট চালাতে তো সিম্পলি আপনাকে ভিডিও কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো আপনি এখানে ভিডিও কেওয়াইসি যদি আপনি অ্যাকাউন্ট বানানোর পরেই কমপ্লিট করতে চান তো সিম্পলি এখানে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করে ভিডিও কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। তো ভিডিও কেওয়াইসি কমপ্লিট করার জন্য আপনার অরিজিনাল প্যান কার্ড লাগবে এবং অডিও ক্লিয়ার, ভিডিও ক্লিয়ার এগুলো করতে হবে। আধার কার্ড এখানে অরিজিনাল রাখবেন, কোনো ভিপিএন যাতে আপনার মোবাইল অন না থাকে এবং এখানে আপনার একটা সাদা কাগজ পেন রাখবেন এবং এখানে ইন্টারনেট কানেকশন যেন ভালো হয়। তো সিম্পলি তারপর এগুলো মনে রাখার পর এখানে সিম্পলি ক্লিক করে আপনার সামনে এজেন্ট চলে আসবে। এজেন্ট আপনার কিছু কোশ্চেন এখানে জানতে যাবে, আপনি সেগুলো সঠিক অ্যান্সার দেবেন এবং এখানে আপনার অরিজিনাল যে প্যান কার্ডটা দেখতে যাবে আপনারা দেখিয়ে দেবেন, আধার কার্ড দেখতে যাবে সেটা দেখিয়ে দেবেন এবং আপনার যে এখানে লাইভ সাইন সেই আপনার সাদা কাগজে আপনি সেই পেনে আপনি একটা লাইভ সাইন করে তাদেরকে দেখিয়ে দেবেন। এখানে আমরা এগুলো করে দেবো 5 মিনিটের মধ্যে আমার ভিডিও কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। ভিডিও কেওয়াইসি বন্ধুরা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা প্লে স্টোর থেকে বই মোবাইল যে অ্যাপ্লিকেশনটা এটা আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনার যে অ্যাকাউন্ট ডিটেলস আপনারা এখানে অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে আপনারা এখান থেকে রেজিস্টার করতে পারবেন। বন্ধুরা আপনারা দেখলেন আমরা এইভাবে এই প্রসেসে খুব সহজে আমরা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মধ্যে নিজের মোবাইল ফোনের মাধ্যমে মাত্র 5 মিনিটে আপনারা একটা নিজস্ব জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাতে পারবেন। আশা করি আপনার ভিডিও বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো বন্ধুরা চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।